নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেল দ্য গ্যালিভ্যান্টার্স ট্রায়োতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত ফেব্রুয়ারিতে আমরা অর্থাৎ আমি তীর্থঙ্কর, সুস্মিতা ও মৌত্রিষা আবার গেছিলাম উত্তরের পাহাড় ভ্রমণে। কালিম্পং হয়ে পেলিং, তারপর নামচি, রাবাংলা ঘুরে গ্যাংটক। হাওড়া থেকে 22301 আপ বন্দে ভারত এক্সপ্রেসে চেপে প্রথমে এনজেপি স্টেশন, আর তারপর শিলিগুড়ি ক্যাব সার্ভিসের সাথে পূর্ব নির্ধারিত চুক্তি অনুযায়ী একটি টাটা নেক্সন গাড়িতে চড়ে চালক সুশান্তর তত্ত্বাবধানে ছিল এবারে আমাদের আগামী কয়েকদিনের গোটা পাহাড় ভ্রমণের পরিকল্পনা। প্রথম দুদিনের কালিম্পং এর বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখার অভিজ্ঞতা আমরা এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। কালিম্পং এ দুটো দিন কাটিয়ে তৃতীয় দিন সকালে ব্যাগপত্তর গুছিয়ে স্নান জলখাবারের পর্ব সেরে রওনা হলাম আমাদের পাহাড় ভ্রমণের পরবর্তী ঠিকানা পশ্চিম সিকিমের পার্বত্য শহর পেলিং এর উদ্দেশ্যে। পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতচূড়া কাঞ্চনজঙ্ঘার কোলের কাছে ছোট্ট রাজ্য সিকিম। সিকিম নামটির অর্থ নতুন বাড়ি। রাজ্যটির অপর নাম বেনজং, যার অর্থ লুকানো ধানক্ষেত। পেলিং ওয়েস্ট সিকিমের খুব পরিচিত একটি হিল স্টেশন, যা ৬৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এবং এটি কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দেখতে আগ্রহী ভ্রমণকারীদের জন্য একটি আদর্শ পর্যটন কেন্দ্র। মূলত তিনটি ভাগে পেলিংকে ভাগ করা হয়েছে: আপার, মিডল এবং লোয়ার পেলিং। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পেলিং এর আশেপাশে ছড়িয়ে আছে বেশ কিছু দর্শনীয় স্থান: রিম্বি ঝর্ণা, নদী, কমলালেবুর বাগান, পাহাড় ঘেরা লেক, উপত্যকা, সুপ্রাচীন বৌদ্ধ মনাস্ট্রি, বিখ্যাত গ্লাস ব্রিজ। এসবই পেলিং ভ্রমণের অন্যতম আকর্ষণ। বৌদ্ধ সাঙ্গা চলিং মঠ থেকে পাহাড়ের শোভা, পেমিয়েংসি মঠে দেয়ালচিত্র, ভাস্কর্য এবং গুরু পদ্মসম্ভবার সোনার প্রলেপযুক্ত মূর্তি, ধ্বংসস্তূপে পরিণত ১৭ দশকের রাবদাংসের প্রাসাদ ইত্যাদি পেলিং এর প্রধান আকর্ষণ। এসব নিয়ে আমরা এবার ফিরে এলাম আমাদের এই পাহাড় ভ্রমণের পরবর্তী অধ্যায়ে। তবে চলুন যাই সিকিম পাহাড়ের অন্যতম পর্যটন গন্তব্য পেলিং।
কালিম্পং থেকে পেলিং যাওয়ার রাস্তায় আবার সেই পূর্ব পরিচিত যাত্রাপথ ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রথমে কালিম্পং শহরের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে ও তারপর শহরতলির মধ্যে দিয়ে পৌঁছলাম 10 মাইল ফটক। সেখানে সদর্পে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দের মূর্তি। এই জায়গাটিকে বিবেকানন্দ যুব আগমন স্থল মেমোরিয়াল পার্ক বলা হয়। তারপর বৃহত্তর কালিম্পং শহরাঞ্চলের পরিধি ছাড়িয়ে আমরা এগিয়ে চললাম ধূসর পাহাড়ি রাস্তা ধরে মেল্লির দিকে। কালিম্পং থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত মেল্লি বা মাল্লি হল তিস্তা নদীর তীরবর্তী পশ্চিমবঙ্গ সিকিম সীমান্তে অবস্থিত একটি শহর। এই শহরটিতে দুটি বাজার রয়েছে, একটি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার জাতীয় সড়ক 10-এ এবং অন্যটি সিকিমের নামচি জেলায় অবস্থিত। জওহরলাল নেহেরু সেতু এই মেল্লি শহরের দুটি অংশকে সংযুক্ত করে। তিস্তা বাজার থেকে 7 কিলোমিটার উজানে এই মেল্লি শহরের অবস্থান। পশ্চিমবঙ্গের শহরের অংশটিকে মেল্লি বাজারও বলা হয়। মেল্লিতে পৌঁছে জওহরলাল নেহেরু সেতুর ঠিক নিচে তিস্তা তীরবর্তী তেনজিং রেস্টুরেন্টে আমরা লাঞ্চ সেরে নিলাম। এটি একটি রোড সাইড ইটারি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং খাবারের গুণগত মানও বেশ ভালো। দুপুরের খাবার সম্পন্ন করে আমরা আবার রওনা হলাম জোরথাং হয়ে আমাদের আজকের গন্তব্য পেলিং এর উদ্দেশ্যে।
রাজকীয় মহিমায় সগৌরবে বিরাজমান পর্বতমালা, আকাশ ছোঁয়া সর্বোচ্চ শৃঙ্গ, কখনো বন্ধুর, কখনো তুষার আবৃত, মাথার উপরে নীল আকাশ, কখনো পরিচ্ছন্ন মেঘমুক্ত, কখনো পেঁজা তুলোর মতো সাদা মেঘে আবৃত, আবার কখনো বর্ষণ স্নাত আষাঢ়ে বা সময়ে অসময়ে সেই আকাশেই ঘন কালো মেঘের আস্তরণ। পাহাড় কেটে তৈরি করা আঁকাবাঁকা সর্পিল রাস্তার দুপাশে পাইনের সারি, মাঝে মাঝে পাহাড়ের খাজে খাজে ক্যানভাসে আঁকা ছবির মতো ছোট ছোট গ্রাম। অনেক নিচে পাহাড়ের ঢাল গিয়ে মিশেছে গভীর উপত্যকায়, তার বুক চিরে বয়ে চলেছে খরস্রোতা তিস্তা নদী ও রঙ্গিত নদ। সিকিমের বরফ গলা জলরাশি ঝর্ণা ও জলপ্রপাত হয়ে উপত্যকায় নেমেছে তিস্তা নদী ও রঙ্গিত নদ। তিস্তা নেমেছে সোজা পথে, আর রঙ্গিত এঁকে বেঁকে পথে পথে মোচড় খেয়ে। পাহাড়ের গা বেয়ে উঠে যাওয়া চোরবাটো হারিয়ে যায় ছায়ানিবিড় পাইনের জঙ্গলে। কোথাও পাহাড়ের খাড়াই ঢালের গায়ে সোপান কৃষি, আবার কোথাও মাইলের পর মাইল বিস্তৃত চা বাগান, কোথাও সোনারোদের ঝিকিমিকি, বা কোথাও কুয়াশার চাদরে মোড়া এক রহস্যময় আবহ। শহর জীবনের কোলাহল থেকে দূরে পাহাড়ের এই মনোমুগ্ধকর ও নির্মল প্রাকৃতিক ভূদৃশ্য, সহজ সরল জনজীবন এবং স্নিগ্ধ বিশুদ্ধ পাহাড়ি বাতাসে নির্মল প্রশান্তির অনুভূতির টানেই তো বারবার এই পাহাড়ে আসা। টড মাইকেল সেন্ট পিয়ার লিখেছেন, Where the mountains touch the sky, where poets dream, where eagles fly, a secret place above the crowd, just beneath a silver-lined cloud. Lift your eyes to a snowy peak and see the soon-to-be we seek. Whisper dreams and let them rise to the mountains old and wise. Climbers climb, it's time to try, where the mountains touch the sky. Take me there, oh, take me now. Some way, someday, somewhere, somehow. দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জোরথাং। জোরথাংয়ের নয়া বাজারে কিছুক্ষণ কাটালাম, কিছু শীতবস্ত্র কিনলাম, কিছুক্ষণ ফটো সেশন হলো, তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম পেলিং এর উদ্দেশ্যে। আমরা যখন আসছিলাম তখন ছিল না।
এটা তো ওই রাস্তার নাম। যখন আসছিলাম এই সমিতি তখন তো এরকমই অবস্থা ছিল, তখন আরো খারাপ ছিল। রাতেবেলা বেরোনো মুশকিল রাস্তায়, আমার ট্রাকগুলো ঢুকে বাস আরো লাগিয়ে যেতাম। রাস্তাটা অনেক ভালো। বলতে দ্বিধা নেই, আগের থেকে পেলিং বা গোটা সিকিমের রাস্তার কিন্তু অনেক অবনতি হয়েছে। এই অসমান রাস্তায় গাড়ির ঝাঁকুনি ও দুলনি খেতে খেতে শেষমেশ আমরা পৌঁছলাম আমাদের গন্তব্য পেলিং। সামিট কাশিগাং হেরিটেজ রিসর্টে পৌঁছতে পৌঁছতে প্রায় 4:15 বেজে গেল। পাহাড়ের বুকে তখন পরন্ত বিকেল। সামিট কাশিগাং হেরিটেজ রিসর্ট পেলিং এর মনোরম পরিবেশে অবস্থিত একটি প্রখ্যাত ও বহুল পরিচিত রিসর্ট। এই রিসর্টটি প্রশান্তি, পরিতৃপ্তি, বিনোদন এবং নানাবিধ সুবিধার এক চমৎকার মিশ্রণে একটি রোমান্টিক ছুটি কাটানোর আদর্শ আবহ প্রদান করে। বিখ্যাত পেমিয়াংসে গোম্ফা 8 কিলোমিটার দূরে এবং রাবদাংসে রুইন্স 5 কিলোমিটার দূরে এই হোটেলের বেশ কাছাকাছি অবস্থিত। ফলস্বরূপ পর্যটকেরা সহজেই পেলিং এর এই অন্যতম বিখ্যাত স্মৃতিস্তম্ভগুলো এখান থেকে পরিদর্শন করতে পারেন। রিসেপশনে যেতেই পাহাড়ের ঐতিহ্যগত আচার অনুসরণে আমাদের বরণ করা হলো। চেক ইন করে বিলাসবহুল হোটেল রুমে সেদিনের বাকি সময়টা বিশ্রাম নিয়ে কাটালাম। পরদিন সকাল সকাল লোকাল সাইট সিইং এর জন্য গাড়ি চলে এলো আমাদের রিসর্টে। এক নজরে আমাদের সেদিনের পেলিং ভ্রমণসূচি ছিল অনেকটা এরকম: সাঙ্গাচোলিং কেন্দ্রজিগ ট্যুরিজম পার্ক এবং স্কাইওয়াক, সাঙ্গাচোলিং মনাস্ট্রি যেটি সিকিমের সবচেয়ে পুরনো মনাস্ট্রি, ছাঙ্গে জলপ্রপাত, রিন্দি জলপ্রপাত, কমলালেবুর বাগান যা অরেঞ্জ গার্ডেন নামে পরিচিত, রক গার্ডেন, কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত, খেচিপেরি পবিত্র লেক এবং মনাস্ট্রি, পেমিয়াংসি মনাস্ট্রি এবং রাবদাংসে রুইন্স। সিকিমের পেলিং স্কাইওয়াক পেলিং এর একটি দর্শনীয় স্থান যা দর্শনার্থীদের অ্যাডভেঞ্চার, আধ্যাত্মিকতা এবং মনোমুগ্ধকর দৃশ্যের অনির্বচনীয় অভিজ্ঞতার এক অনন্য সংমিশ্রণ প্রদান করে। এটি ভারতের প্রথম কাঁচের স্কাইওয়াক, যা পর্যটকদের স্বচ্ছ কাঁচের মেঝেতে হাঁটতে হাঁটতে রাজকীয় হিমালয়ের মনোরম দৃশ্য উপভোগ করার সুযোগ দেয়। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত পেলিং স্কাইওয়াকটি আধুনিক প্রকৌশলের সাথে প্রকৃতির আদর্শ সহাবস্থানের প্রমাণ। পেলিং স্কাইওয়াকের কাচের মেঝেতে
হাঁটার অভিজ্ঞতা বাতাসে ভাসমানতার এক অলৌকিক অনুভূতি দেয়। স্বচ্ছ প্যানেলের মধ্য দিয়ে নিচে তাকানো উত্তেজনাপূর্ণ এবং স্নায়বিক উভয়ই হতে পারে, বিশেষ করে যারা উচ্চতায় ভয় পান তাদের জন্য। তবে মজবুত কাঠামো সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে। এটি সমস্ত দর্শনার্থীদের জন্য একটি উপভোগ্য অভিজ্ঞতা প্রদান করে। পরিষ্কার দিনে আপনি দূরে অপূর্ব কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা দেখতে পাবেন, যা এই অঞ্চলের সামগ্রিক আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে। শুনেছি সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় স্কাইওয়াকটি বিশেষভাবে মনোরম, যখন আকাশের সোনালি রং কাঁচ থেকে প্রতিফলিত হয়, যা এক জাদুকরী পরিবেশ তৈরি করে। আমরা অবশ্য ফেব্রুয়ারির হাড় কাঁপানো ঠান্ডায় গিয়েছিলাম পেলিং, তাই কুয়াশার চাদরে মোড়া পাহাড়ের রহস্যময় পরিবেশের আমেজ নিয়েই পরিতৃপ্ত হতে হয়েছে আমাদের। অবশ্য এই স্কাইওয়াকে বিচরণরত অবস্থায় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা খানিকটা অনুপভোগ্য ও অপ্রীতিকর হয়, হয়তো অনেকটাই আমার অত্যুৎসাহ ও অসাবধানতার কারণে। কুয়াশাচ্ছন্ন সকালে কাঁচের উপর আর্দ্রতার পরিমাণ খুব বেশি থাকায় সেই কাঁচের মেঝে বিপজ্জনকভাবে পিচ্ছিল হয়েছিল, আর আমি ছবি তোলার তাগিদে ক্ষণিকের অসাবধানতায় এবং বয়স ও ওজনের কারণে ভারসাম্য হারিয়ে পপাত ধরণীতলে থুরি মেঝে তলে। কন্যা সন্তান বড় হলে বাবার প্রতি দায়িত্বশীলতা যে কতটা দৃঢ় হয় তার প্রমাণ পেলাম আরও একবার। মৌতৃষা আমাকে ধরে ওঠালো ও আমার প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে ওঠা অবধি আমার হাত ধরে সাহায্য করল নিজের অনুবল পুনরুদ্ধার করতে। দুর্ভাগ্যবশত এই আকস্মিক আঘাত পাওয়ার কারণে এবং তৎজনিত বিহ্বলতার জন্য আমি বৌদ্ধ করুণার দেবতা চেনরেজিগের 42 মিটার উঁচু অপূর্ব মূর্তি এবং একে ঘিরে বৃহত্তর ধর্মীয় কমপ্লেক্স এবং সাঙ্গাচোলিং মঠে গিয়েও সেখানকার ছবি তুলতে ভুলে গিয়েছিলাম। আমাদের পরবর্তী গন্তব্য ছিল রিম্বি ফলস। দারাত থেকে আরও 6 কিলোমিটার চললে পথের বাঁ দিকে দেখা মিলবে সুন্দরী রিম্বি ঝর্ণা। মাঝারি উচ্চতার ঝর্ণাটি বেশ সুন্দর, ঠিক যেন রেশমি মখমলের মতো ঝরে পড়ছে। জলপ্রপাতের নিচে তৈরি হয়েছে একটি কুণ্ডের মতো। এই রিম্বি ফলস থেকেই উৎপত্তি রিম্বি খোলা নদীর। রিম্বি নদীতে গড়ে উঠেছে রিম্বি হাইডেল প্রজেক্ট। রিম্বি নদীকে পথের নিচে সঙ্গী করে গাড়ি করে কিছুটা এগোলেই রিম্বি অরেঞ্জ গার্ডেন। এটি এদিককার নতুন পর্যটন সংযোজন, আর এখানেই রিম্বি নদীর তীরে পৌঁছানোর ব্যবস্থা। টিকিট কেটে সিঁড়ির পথ বেয়ে নিচে নামা। খুব সুন্দর সাজানো গোছানো বাগানে নানান ফুলের গাছের পাশাপাশি রয়েছে অনেক কমলালেবুর গাছ। আরো খানিকটা নেমে রিম্বি নদী, খরস্রোতা পাহাড়ি নদী
রিম্বি খোলা নদীবক্ষে ছড়ানো প্রস্তরখণ্ডের মধ্যে দিয়ে কলকল করে বয়ে চলেছে। এই শীতকাল কিন্তু কমলা লেবুর মরশুম নয়, তাই বেশিরভাগ কমলা লেবুর গাছই ছিল ফলবিহীন। তবুও পর্যটকদের ইন্টারেস্টের জন্য সম্ভবত বেশ কিছু গাছে তখনো কমলা লেবু সংরক্ষিত রাখা ছিল। তাই আমাদের সৌভাগ্য ছিল, আমরা গাছে ঝুলন্ত কমলা লেবু দেখার সুযোগ পেয়েছিলাম এবং সেখানে সিঁড়ির ধাপে ধাপে কমলা লেবু ছাড়াও বিভিন্ন রকমের ফ্রেশ ফ্রুট জুস পাওয়া যাচ্ছিল কিছু লোকাল দোকানে। পেলিং এর আরেকটি দর্শনীয় স্থান হলো খেচিপেরি লেক। খেচিপেরি লেকের গেট থেকে জঙ্গলের পথে মিনিট 10 হাঁটলেই লেকের কাছে পৌঁছানো যায়। পাহাড় ঘেরা বিশাল লেক, স্থানীয়দের কাছে খুবই পবিত্র এই লেক। খেচিপেরিকে উইশিং লেক বা ইচ্ছা পূরণের লেকও বলা হয়। লেকের পাড়ে নানা রঙের প্রার্থনা পতাকা। কথিত আছে যে লেকের জলে পাতা পড়ে না, অথচ লেকের চারপাশে প্রচুর গাছ। খেচিপেরি লেকের কাছেই গড়ে উঠেছে বিশাল এক মনাস্ট্রি ও বৌদ্ধ ধর্মের কনভেনশন সেন্টার। পেলিং থেকে 3 কিলোমিটার দূরে পাহাড়ের একেবারে মাথায় অবস্থিত সিকিমের দ্বিতীয় প্রাচীনতম বৌদ্ধ গুম্ফা পেমিয়াংসি মনাস্ট্রি। খাড়াই রাস্তার পাশে প্রেয়ার ফ্ল্যাগের সারি। শেষ কিছুটা খাড়াই রাস্তা হেঁটে উঠতে হয়। তিব্বতী কারুকার্যময় 3 তলা বিশাল মনাস্ট্রিতে রয়েছে একটি মিউজিয়াম। 1705 সালে এই মনাস্ট্রিটি নির্মিত হয়। ভিতরে রয়েছে গুরু পদ্মসম্ভবা বা গুরু রিম্পোচের মূর্তি। এছাড়াও মিউজিয়ামে আছে অনেক প্রাচীন মূর্তি, চিত্র, বৌদ্ধ ধর্মের নানান গ্রন্থ, নথি ও নানান তিব্বতী ভাস্কর্য। মনাস্ট্রির 3 তলায় রয়েছে কারুকাজময় 7টি স্তরে চিত্রিত একটি অদ্ভুত কাঠের তৈরি কাঠামো। কথিত আছে যে সেটি গুরু রিম্পোচের স্বর্গীয় প্যালেসের অবয়ব, যাকে তিব্বতীতে বলে সাংথোকপারি।
মূল উপাসনা গৃহ নিচে মনাস্ট্রির সামনের দিকে। সকালে গুরুগম্ভীর পরিবেশে সেখানে চলে উপাসনা। সারিবদ্ধভাবে বসে লাল কাপড় জড়ানো বৌদ্ধ লামারা ধর্মীয় গ্রন্থ পাঠ করছেন। সেই সাথে চলছে বাদ্যযন্ত্রে তিব্বতী সুরের মূর্ছনা। পেমিয়েংসি সিকিমের অন্যতম প্রধান মনাস্ট্রি। ধর্মীয় গুরুত্বের দিক দিয়েও এর প্রাধান্য অন্যতম। এই মনাস্ট্রিটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে নিরাপদে সংরক্ষিত। উল্টো দিকে এছাড়া পেলিংয়ের দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে আরেকটি নামকরা ঝর্ণা হল কাঞ্চনজঙ্ঘা ফলস। পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা প্রপাতের দূরত্ব 24 কিলোমিটার। ঘন সবুজ পাহাড়ের প্রেক্ষাপটে অনেক উঁচু থেকে সশব্দে ঝরে পড়ছে দুগ্ধ ফেনিত জলধারা, যা দেখে মুগ্ধ হতে হয়। সিকিমের অন্যতম সুন্দর জলপ্রপাত এই কাঞ্চনজঙ্ঘা ফলস। সময়ের অভাবে রাবদানসি রুইন্স আর রক গার্ডেন আমাদের ভ্রমণ সূচি থেকে বাতিল করতে হয়েছিল। রাস্তায় ছাঙ্গে জলপ্রপাত দেখে একটি স্থানীয় ক্যাফেতে গরম গরম মোমো ও থুপ্পা সহযোগে জলযোগ সারলাম। তারপর ফিরে এলাম আমাদের রিসোর্টে। রাতে রিসোর্টের রেস্টুরেন্টে ডিনার সেরে এবার ঘুমানোর পালা। পরদিন সকালে উঠে স্নান ব্রেকফাস্ট সেরে কিছুক্ষণ রিসোর্টের বিস্তৃত ড্রাইভওয়েতে আর টেরেসে চলল সেই আনন্দঘন মুহূর্তগুলো ক্যামেরা বন্দী করার প্রয়াস। তারপর রিসোর্ট থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম নামচির উদ্দেশ্যে। পথে আমরা যাব প্রখ্যাত নামচি চারধাম দেখতে। আমাদের চারধাম ও নামচি ভ্রমণের গল্প নিয়ে আমরা অর্থাৎ দ্য গ্যালিভেন্টার্স ট্রায়ো খুব শীঘ্রই ফিরে আসছি আমাদের আরো এক অনন্য অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার অভিপ্রায় নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরকম ভ্রমণ সংক্রান্ত আরো ভিডিও দেখতে হলে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।